যিনি মা আমিনার লাল আব্দুল্লাহ দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল শাহানশাহ জি ওয়াকার মদিনা কা তাজদার মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজরানা পেশ হোক। আমরা একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ গুজারিশ, আজকে খুতবার পরে পরে আল্লাহর কালাম কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে। সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে পাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারাকে তোমরা মুর্দা বলিও না, বালাহিয়া, বরং তারা জীবিত। কিভাবে জীবিত? এটা তোমাদের সমাজের বাইরে, এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে যে তারা কিভাবে জিন্দা। বেরাদারান ইসলাম, মা বোনেরা, গতকাল বলেছিলাম বাল্যকালের কিছু ঘটনা। বলতে বলতে 5 রাত্রি ব্যাপী জীবনী জালসা, যার কারণে প্রথম রাত্রেই বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে শাহাদাতের বয়ান আপনাদের সামনে কালকে আমি সমাপ্তি করেছি। এবার তারপরে কি হলো? এবার চালু হলো। তো আমার ভাইরা, মা বোনেরা, এখন থাকলো একজন। আমার হোসাইনেরা 3 ভাই, কালকে বলেছিলাম বড় ভাই কালকে 20 পানে শহীদ হয়েছে। ছোট ভাইয়ের নাম ছিল মহসিন, বাচ্চাকালে ইন্তেকাল করেছে। তাহলে এখন একজনই থাকলো, তিনি হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আমি হইতে হোসেন, হোসেন হইতে আমি, আমি যার হোসেন তার, হোসেন যার আমি তার। আমার নবী বলে আমার হুসাইনের আলোচনা করা ওটা আমারই আলোচনা করা, আমার আলোচনা করা ওটা আমার হুসাইনের আলোচনা করা। তো বাবা, এইবারে এই যে গতকাল আপনাদের বলেছিলাম এজিদের বাবা নাম কি, মায়ের নাম কি, দাদুর নাম কি, দাদির নাম কি ইত্যাদি কালকে বলেছিলাম। এই হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা বলি এমনি আসতে বলেন, আওয়াজ চলে আসছে। বেরাদারান ইসলাম, ইনি 20 বছর ধরে বাদশাহী করেছেন। কোথায়? দামেস্ক শহরে। 20 বছর ধরে বাদশাহী করলেন। তারপরে ইন্তেকালের টাইম হয়ে আসছে। বাবা, কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাইকে একদিন মউতের পেয়ালা চাকতেই হবে, রিহাই কারণে। ইনি যখন অসুস্থ হলেন, ইন্তেকাল করবেন,
তো ওনার বেটা ইয়েজিদ পাশে বসে জিজ্ঞাসা করছে, বাবা গো, আপনি ইন্তেকাল করে গেলে বাদশা কি হবে? জিজ্ঞাসা করছে, আপনার যা অবস্থা আপনি আর বাঁচবেন না, তা আপনি ইন্তেকাল করে গেলে এখানকার বাদশা কি হবে? বাবা উত্তর দিল, বেটা শোন, ইয়েজিদ রে, এ বাদশাহীটা তোর বাবার নয়, তিনটার শর্ত করে এ বাদশাহী আমাকে দেওয়া হয়েছে। কাজে এ রাজ্যের বাদশা তো তুই হবি, কিন্তু একটা তোর বাপের কথা মনে রেখে দিবি। কি কথা? হযরতে আমিরে মুআবিয়া বলে, বেটা, বাড়িতে যদি কোনো ভালো মন্দ খাবার হয়, ওই খাবারটা আমার হোসাইনকে না খাওয়ায় নিজে যেন খাবি না। আমিরে মুআবিয়া কত ভালো ছিল, একটা ভালো পোশাক যদি বানাস, ওই পোশাকটা আমার হাসান হোসেনের গায়ে না দিয়া তুই জানে আগে গায়ে পরবি না, তাদের সাথে বেয়াদবি করবি না। অনেক কথা বাবা ওসিয়ত করে গেছে, কিন্তু কে শুনে কার কথা? বাবা তো অনেক কিছু বলে বেটার জন্য, কিন্তু বাবা মানলে তো। এমনি করে হযরতে আমিরে মুআবিয়া ইয়েজিদের বাবা যখন ইন্তেকাল করবে, আল্লাহওয়ালা ব্যক্তি তিনি জানেন, ভক্তরাকে বলে গেল, বেটা তোমরা শোনো, আমি যখন ইন্তেকাল করে যাব, ওই ইয়েজিদের পয়সা দিয়ে যেন আমার কাফন দেবে না। বেটার চরিত্র তো বাপ জানে, ইয়েজিদের পয়সা দিয়ে যেন আমাকে কাফন দেবে না। বলে, হুজুর তাহলে পয়সা তো সবই আপনার, ইয়েজিদের কোথা থেকে হলো? বলে, আমার যখন দমটা বের হয়ে যাবে, প্রাণ পাখি বেরিয়ে যাবে, তখন আর আমার কিছুই থাকবে না। এই জন্য বলে ইয়েজিদের হয়ে যাবে, ইয়েজিদের পয়সা দিয়ে যেন আমাকে খবরদার কাফন কিনে তোমরা পরাবে না। ভক্তরা বলে, হুজুর তাহলে কোন পয়সা দিয়ে আপনার কাফন কিনবো? বললে, শোনো, বাজারের কাফন দেওয়া লাগবে না, আমি সে ব্যবস্থাটা করে রেখেছি। কেমন ব্যবস্থা? বলে, আমার দয়ার নবী মায়ার নবীর কাছ থেকে আমি 3টা কাপড় চেয়ে রেখেছি। আমার মা বোনেরা গো, ছেলেরা মারা গেলে 3টা কাফন দেয়, আর মেয়েরা মারা গেলে সিনা বাঁধ আর কেশ বান্ধিয়া 5খানা ছোট বড় মিলিয়ে দেয়। তাই আমার 3টা কাফনের দরকার। আমি বাজারে কাফন চাই না, আমার নবী মুস্তাফা মুর্তজা মোনাকা তোহা ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা একটা তহমাত মোবারক, লুঙ্গি মোবারক আমি চেয়ে সিন্ধুকের মধ্যে ভরে রেখেছি। নবীর গায়ের একটা চাদর মোবারক নবীর কাছ থেকে চাহে আমি ঘরে জমা করেছি। আমার নবী পাকের একটা পিরহান মোবারক, জামা মোবারক চেয়ে আমি ঘরের মধ্যে আলমারিতে ভরে রেখেছি। এই তো 3টা হয়ে গেল। এই 3টা দিয়া আমার কাফন বানায়া দিও। আচ্ছা ঠিক আছে হুজুর, তাই করব। তারপরে আর একটা কথা বললেন, কি কাফনার পরে এই তোমাদের হয়নি, দাঁড়িয়ে থাকলে হবে? এই মুসলমানেরা, আমার মা বোনেরা, কাফন পরার পরে দেখবেন একটু আতর ছিটাই। কি বাবা ছিটাই না? একটু আতর ছিটাই, একটু করব ছিটাই। আর জিন্দাতে পারল না, মরার পর একটু সুরমা দেয়। আচ্ছা, লাভ হবে সুরমা দিয়ে? মরা মানুষের চোখে সুরমা দিলে দেখতে পাবে, পাওয়ার বাড়বে।
পাওয়ার যদি বাড়াতে হয় রাত্রে বেলা শোয়ার সময় অরিজিনাল সুরমা হেলেটো দিয়ে ঘুমাবেন। যাই হোক বাবা, উনি বলল শোনো আমার আতর খুশবু দেওয়া দরকার নাই, তোমাদের দেওয়া অভ্যাস দিবা তো কিছু জানি, করবো না দিয়া আতর না দিয়া ওই আমার সিন্ধুকের ভিতরে আলমারের ভিতরে বাক্সের ভিতরে দেখবা এটা কাগজের পুরিয়া আছে। ওই পুরিয়াতে কি আছে জানো? আমার দিনের নবী আমার হাসান হোসেনের নানা মা ফাতেমার আব্বাজান, আমার আখেরি পয়গম্বর যে নবীর আমি সাহাবী, ওই নবী যখন হাত পায়ের নখগুলা কাটতো, কনিগুলা কাটতো, যেমনি জমিনে পড়তে আমি সাথে সাথে সেটাকে উঠিয়ে জমা করে নিতাম। এমনি করে অনেক দিন ধরে এতগুলা আমার নবীর হাত পায়ের নখগুলা কাটা নখগুলা জমা রেখেছি, এইগুলা আমার শেষদার জায়গায় জায়গায় ছিটাইয়া দিও। কত ভালো মানুষ ছিল দেখে, ঈমান আকীদা দেখে, এইভাবে ছিটিয়ে দিও। আচ্ছা ঠিক আছে হুজুর, তাই হবে। আমি জানি, শুনে রাখো, আতর খুশবু কিছুক্ষণের মতো খুশবু হয়ে বন্ধ হয়ে যাবে। আমার নবী মুস্তাফার পরিধান করা কাপড় দ্বারা কাফন বানায়ো, আর এগুলা করব আতরের মতো তোমরা ছিটায় দিয়া ওই রহমানের রাহিমের নাম নিয়া আমাকে তোমরা কবরে রেখে দিও। এই ওসিয়ত করলেন। এই ওসিয়ত করে ভবলীলা সঙ্গ দিয়ে দুনিয়া ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়া এবার তিনি বাবা ইন্তেকাল হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে ভালো মানুষটা চলে গেল, অনেক মানুষ গাহাগাহি করে, বলা কহা করে, দেখ আর দামেস্ক শহরের ভালাই নাই, ভালো মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, চলে গেল, আর বুঝি রাষ্ট্রের আর ভালো হবে না। এটা অনেকে গবেষণা চালু করে দিল। বাবাকে কাফন দাফন করার পরে বাবারা, বাপ মারা গেলে কার না দুঃখ হয়, মা মারা গেলে কার না মনে কষ্ট হয়, কিন্তু মনে হচ্ছে এজিদের মনে কোনো কষ্ট নাই, এজিদের মনে কোনো দুঃখ না, গাম নাই। বাবা বাদশাহ হয়ে বসে গেল। এবার তখন মোবাইল ছিল না, ফোন ছিল না, চিঠির মাধ্যমে মেসর বল থেকে শুরু করে সব দেশে চিঠির মাধ্যমে জানিয়ে দিল আমার বাবা ইন্তেকাল করে গেছে। এখনো বর্তমানে আমি হলো আমিরুল মুমিনিন, আমি হলাম বাদশাহ। তাই সবাই আমার হাতে হাত দিয়ে তোমরা মুরিদ হও, বায়াত হও। এই করে চারিদিকে বাবা চিঠি লিখলো। আমার মা বোনেরা একটু আস্তে আস্তে ধীরে ধীরে বলছি যেন আপনারা বুঝতে পারে, গল্প বলার মতো করে। একটা চিঠি বাবা পাঠাইলো সোনার মদিনাতে, যেখান করে আমার নবী মুস্তাফা রওজায়ে পাক আছে। ওই মদিনা শরীফে গভর্নরের নাম হলো ওলিদ বিন উকবা। ওলিদ বিন উকবা ওর কাছে একটা চিঠি পাঠালো। চিঠিতে কি লেখা আছে? ইজিদ লিখেছে, এ মদিনার গভর্নর, আমার বাবা তো ইন্তেকাল করে গেছে, আমি এখন বাদশাহ হয়ে গেছি, তাই মদিনার লোককে বলো আমার নামে যেন সব বায়াত হয়, আমার হাতে হাত দিয়ে যেন সব মুরিদ হয়, বায়াত হয়, বিক্রি হয়। তবে একটা কথা, মদিনার জনগণ যদি অস্বীকার করে দেয়, রাজি না হয়, না হোক যায় আসে না, তবে তিনটা লোকের নাম খাস করে লিখে দিয়েছে। এই লোকগুলা যেন কোন রকমের ছুটকারা না পায়, এরা যেন কোন রকমের বাদ না যায়। ওই লোক তিনটার নাম কি জানেন? শোনেন একটা একটা করে।
ইয়াজিদ লেগেছে এই তিনটা লোক তারা কারা? ওই তিনটা লোক হলো, একটা হলো হুসাইন ইবনে আলী, একটা হলো আলীর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনটা ব্যক্তি যেন আমার বায়াত থেকে আর ছুটকারা না পায়, এই বলে চিঠি লিখল। গভর্নর চিঠি পেয়ে এটা গভীর চিন্তায় পড়ে গেল, সর্বনাশ। যে নবী সারা দুনিয়াকে মুরিদ করে সেই নবীর নাতি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত হবে, এটা তো অসম্ভব কথা। এবার মারামারি হবে, লড়াই হবে, রক্তের নদী বহাবে, লাখো লাশ পড়ে যাবে মদিনায়। ওলীদ বিন উকবা ভাবলো দেখা যাক আমার কর্তব্য আমি পালন করি, তারপর কি হবে না হবে খোদা জানে। তো এই ওলীদ বিন উকবা আমার হুসাইনকে ডেকে পাঠালেন, একটু দেখা করেন। হাজার হলো আপনি নবীর নাতি গো, মা ফাতেমার বেটা গো, শেরে খোদার লাল গো, আপনি 12 ইমামের এক ইমাম, আমি আপনি হলেন ইমামুজ্জাহা, আপনাকে আমরা শ্রদ্ধা করে নবীর নাতি হিসাবে, কাজী একবার দয়া করে দেখা করে। গভর্নর ডেকেছে, যেতেই হবে। হুসাইনের মনে যে কি গাইল জানি না, 20-22টা লোককে সাথে নিলেন, একলাই গেলেন না। বাবা চলে গেছে, মা চলে গেছে, নানা নানি চলে গেছে, মামু খালারা চলে গেছে, কেউ নাই। বড় ভাইটা ছিল তাও নাই, বিদায় হয়ে গেছে, আমি এখন একা। আল্লাহ গো, যার দুনিয়াতে কেউ নাই তুমি তার আছো। 20-22টা লোককে ডাক দিয়ে আমার হোসেন সাথে করে নিয়ে বাবা ওই ওলীদ বিন উকবার হাউসে গেলেন। যাওয়ার পরে বললেন, বাবা তোমরা একটা সাথে এনেছি, তোমার একটু বাহিরে দাঁড়াও আর আমি একটু হাউসের ভিতরে যাই। ওলীদ বিন উকবা কেন ডেকেছে, কি প্রয়োজন একটু আমি শুনে আসি। বলো হুজুর আমরা ভিতরে যাব না। বললো না। কেন আমরা যাব না কেন? বলে আমাকে ডেকেছে ওলীদ বিন উকবা, আর আমি ডেকেছি তোমাদের। এবার যখন তোমরাকে সাথে করে যাব তখন মান অপমান করবে, বলবে এরা কারা, এরাকে তো আমি ডাকিনি, তখন তোমরা ছোট হয়ে যাবা। তোমরা বাইরে থাকা, আমি একাই যাই শুনে আসি। তবে বাবা আমার ডাকার উদ্দেশ্য হলো আলাদা, যদি ভিতরে কোনো গন্ডগোলের আওয়াজ পাই, হইচই গন্ডগোল হয়, তো নবীর নাতি হিসাবে তোমরা একটু সাহায্য করিও। আচ্ছা ঠিক আছে হুজুর, তাই হবে, যান। আমরা বাইরে একদম রেডি, প্রস্তুত। আপনি কি বলবেন বলুন। ভিতরে গেলেন, ওলীদ বিন উকবাকে জিজ্ঞাসা করছে, বলুন কেন আমাকে ডেকেছে? আমি হোসাইন এসেছি, বলুন। চিঠিখানা বার করে পড়ে শোনালো। দামেস্ক শহরে বাদশাহ হযরতে আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করেছে। ইয়াজিদ এখন সেখানকার বাদশাহ হয়ে গেছে। হোসাইন গো, চিঠিতে লিখেছে ওই ইয়াজিদের হাতে হাত দিয়া আপনাকে বায়াত হওয়া লাগবে, আপনাকে তার কাছে মুরিদ হওয়া লাগবে। এই জন্য আমি আপনাকে ডেকেছি আপনার মতামত জানার জন্য। আমার হোসাইনে জানে বাবা মাথা ঘুরে উঠল, প্রেসার বেড়ে গেল, সর্বনাশ করেছে। এত বড় তার কলেজা, আমি নবীর নাতি, আমাকে তার হাতে বায়াত হতে হবে। হোসাইন চিন্তা করলো, মন রে ঠান্ডা মেজাজে কাম করা লাগবে। এখন যদি হইচই আরম্ভ করে দিই, গন্ডগোল বাঁধবে, মারামারি কাটাকাটি শুরু হবে, দরকার নেই বাবা। মনের বিষ মনে রেখে দিয়া উনি বলল, একটা কথা, আমাকে একটা রাত্রে সময় দেওয়া হোক, আমি ইয়াজিদকে মানবো কি মানবো না, তার হাতে হাত দেব কি দেব না। এই
মুসলমানেরা, আমার ভাইরা, আমার ইমাম হোসাইন বলল একটা রাত্রে আমাকে সময় দাও, আমি বাড়ি যাব, আমার বিবি নিয়া, ভাবি নিয়া, বেটা নিয়া, ভাতিজা নিয়া, আমার আত্মীয় স্বজনকে নিয়ে একটা ঘরোয়া মিটিং করব, তারপরে আপনাকে রেজাল্ট জানাবো, হ্যাঁ খবর জানাবো, একটা রাত্রে খালি সময় দেওয়া হোক। অলিভিন ওকুবা বলল ঠিক আছে, আপনি যান, একটা রাত্রের সময়, এত বড় একটা সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নেওয়া যায়? ঠিক আছে যান। বাড়ি আসলেন, ডাক দিলেন বেটার আগে করে আমার জয়নুল আবেদিন 18 বছর বেটা আলী আকবর কই, 19 বছরের ভাতিজা আবুল কাসেম কই, হাসেন বানু কই, শাহর বানু কই, উম্মের ওবাব কই, উম্মে লাইলা কই, আমার বহিন দুটা কই, জৈনব আর কুলসুম কই। আসলে তোমরা সবাই মিলে একটু বসে দুটো কথা আলোচনা করব। কথা আলোচনা করলো ইজিদের বাবা ইন্তেকাল করেছে, আর তার তরফ থেকে মদিনে একটা চিঠি এসেছে, আমাকে ইজিদের হাতে হাত দিয়ে বায়াত হওয়া লাগবে এই জন্য। কিন্তু শোনো, আমি যদি ইজিদের হাতে হাত দিয়ে দিই তাহলে ইসলাম ধর্ম আর থাকবে না, মসজিদে আজান চালু থাকবে না, নামাজ থাকবে না, জামাত থাকবে না। আমি যদি ইজিদের কাছে বশ্যতা স্বীকার করে নি তাহলে ইসলাম ধর্ম আর থাকবে না। এই জন্য মনস্থ করেছি, সিদ্ধান্ত করেছি, একটা রাতের সময় নিয়ে এসেছি। ওই আমার বিবি আর ভাবি আর বেটা বেটি, ঘর পাড়া আত্মীয় স্বজন, তোমরা শুনে নাও, আজকে রাতটা কেবল আমরা থাকবো, আগামীকাল সকালে এই মদিনা ছেড়ে আমরা মক্কায় চলে যাব। আরব আমার, মক্কায় আমার, মদিনা হইল সোনার দেশ, আর যেই দেশেতে জেগে আছে যিনি হলো নবীদের শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবি সাহেবা বলল, ভাবি হাসেন বানু বলল, সবাই বলল চাচা গো সকাল বেলায় তাহলে ফজরের নামাজ অন্তে, নামাজ পড়ে নিয়ে বেরিয়ে যেতে হবে বলে সব রেডি হয়ে যাও। এই বিবি সাহেবা, যা কিছু করবার দোয়া খায়ের করবার করো, আজকে রাতটাই কেবল সবাই পাবা, মদিনায় আর কাঁদতে পাবা না, মদিনায় আর নামাজ পড়তে পাবা না, যেই মদিনাতে আমার জন্ম হয়েছিল মা ফাতেমার পেটে থেকে। শাবান চাঁদের 5 তারিখে, আগামীকাল সকালে হবে শাবান চাঁদের 5 তারিখ, 1 মাস পরে রমজান মাস আসবে। ওই রমজান মাসের 3 তারিখে আমার মা ইন্তেকাল করেছিল। ওই দেখো আমার মায়ের কবরখানা জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে, বড় বেটাকে বুকে করে আমার মা শুয়ে আছে রে। এই বাবারা তোমরা শোনো, আজকে সকাল বেলা চলে যাব, তবে আজকে রাতে আমাকে তোমরা ঘরে খুঁজিও না, বিছানাতে খুঁজিও না, বাড়িতে খুঁজিও না, আজকে রাত্রে আমাকে কেউ খুঁজে পাবা না। বললে আব্বু কোথায় যাবে? একটা রাত্রি পরে তো চলে যাবে, আজকে রাত্রে কোথায় যাবে? বলো বেটা আজকে রাত্রে যাব আমার নানা রওজা পাকটা একটু জিয়ারত করব, একটু মার কবরখানা জিয়ারত করে নেব, আমার ভাইয়ের কবরটা একটু জিয়ারত করব। এই জিয়ারত করে নেওয়ার পরে ফজরের নামাজটা মদিনার মসজিদে নববীতে জামাতের সঙ্গে আমরা নামাজ আদায় করব, আর নামাজ আদায় করে আমরা বিদায় নিব। জানিয়ে দিল না তো হয়তো খোঁজাখুঁজি করবে। এশার নামাজ হয়ে গেল, নবীজি রওজায়ে পাক, কোন হাজী সাহেব থাকলে বলবেন দেখেছি নবীর রওজা পাক মদিনার মসজিদে নববী লাগালাগি সামনেই মাজার শরীফ বাবা রওজায়ে পাক। ওই রওজায়ে পাকে আমার হোসেন গিয়ে কাঁদছে, নানা গো ও নানা, আমি আপনার সেই নাতি, আপনি একদিন নামাজ পড়ছিলেন না, আমি আপনার পিঠে চড়ে নিয়েছিলাম বাল্যকালে, বাচ্চাকালে, সাহাবারা পিছনে সবাই সেজদায় পড়েছিল, না মনে পড়ে যায়। আমি আপনার পিঠে যখন বসে গেলাম আপনি সেজদায় পড়েছিলেন, আপনি সেজদা থেকে
উঠলেন না। আমি যতক্ষণ নিজের ইচ্ছাতে আপনার পিঠে থেকে না নামলাম, সাহাবারা বলে হুজুর ব্যাপার কি, এত লম্বা টাইম সেজদায় কেন আপনি পড়ে থাকলেন? বলে সাহাবারা রে, আমার নাতি হোসাইন আজকে আমার পিঠে বসে আছে, আল্লাহু আকবার বলে যদি সিজদা থেকে উঠে যেতাম, আমার হোসেন ধাপ করে জমিনে পড়ে কাঁদত। আর আমার হোসেন যদি এই মদিনার মসজিদে নববীতে কাঁদত রে, আমার ফাতেমা কাঁদত বাড়িতে, আর আল্লাহর জান্নাতে হুরিরা কাঁদত জান্নাতে। নানা গো, এত নামাজের মধ্যে কারো খাতির চলে না, কিন্তু আপনি সে খাতিরটা করেছিলেন নানা। সেই নানা এই মদিনা ছাড়বার জায়গা নয় গো নানা, এই মদিনা কেউ কে আসতে গেলে যেতে চায় না। আর এই মদিনায় আমার জন্ম হলো, আর এই মদিনা ছেড়ে চলে যেতে হচ্ছে নানা। আমি জানি গো, আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আমাদের নবী হিজরত করে মক্কা থেকে মদিনা, আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আপনার নাতি যাবে মদিনা থেকে মক্কা। তবে নানা, আপনি এসেছিলেন রাতের বেলাতে, আর আপনার নাতি যাবে কালকে সকাল বেলাতে গো নানা, একটু দোয়া করবেন নানা। নানা গো, আমি জানি আসবার কালে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে করে এসেছিলেন, আর আমি যাচ্ছি আমার বেটা জয়নুল আবেদিনকে সাথে করে। তবে নানা গো, দুঃখ হলো একটাই, আপনি এসেছিলেন কাফেরদের অত্যাচারে, নবী গো মক্কার কাফেরদের অত্যাচারে আপনি মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন, আর আমি আপনার একটা সাহাবীর বেটা, জান্নাতি সাহাবীর ছেলে, ইজিদের অত্যাচার আমি চলে যাচ্ছি নানা। এটাই হলো আমার আখেরি সালাম, আর হয়তো আমরা রওজা পাকে আসতে পারবো না, আর কোনোদিন জিয়ারত করতে পারবো না। আমার ভাইরা, মা বোনেরা, এই কারণে আজকে জীবনের শেষ সালাম। যাই হোক, কমিটি ছেলে কানে কেন বললো যে যদি পারেন আপনাদের কথা মানুষ শুনে মানে, মা বোনেরা ভাইরা সবাইকে, যে যদি একটু সামনে একটু একটু করে আগা যায় তাহলে একটু ভালো হতো। আমার মা বোনেরা সব বাচ্চা কাচ্চা কোলে করে বসে